আজ আমরা একটা নতুন বিষয় শিখব, সেটা হচ্ছে এইভাবে সিম্পল ম্যাথমেটিক ক্যালকুলেশন কিভাবে করব। তো এখান থেকে আমরা ফার্স্ট কপি করে নিলাম কন্ট্রোল সি দেওয়ার পর এখান থেকে আমরা এলাম এক্সেলে আসার পরে আমরা এই সিটে করব না, একটা নতুন সিটে নেব। নতুন সিট কিভাবে নিতে হয়, নতুন সিট নিতে হলে রাইট ক্লিক করে এর উপর সিটের উপর রাইট ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে ওয়ার্কশিট যে অপশানটা আছে, মানে হচ্ছে দেখতে পাচ্ছি আইকনটা, এর উপর ক্লিক করে ওকে করব। ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি চলে আসবে। তো এইভাবে আসতে পারে, অথবা এখান থেকে যে প্লাস সিম্বলটা দেখতে পাচ্ছি, দেখো প্লাস সিম্বলটার কাছে এসে যখনই আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছি নিউ সিট, এটার উপর ক্লিক করলাম। তো নিউ সিট চলে এলো। নিউ সিট আসার পর আমরা এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করলাম। কন্ট্রোল ভি প্রেস করার সাথে সাথে ডেটা কি হবে ওখান থেকে এখানে চলে আসবে। তো ওখান থেকে ডেটা চলে আসবে। এখান থেকে আমরা নো কালার করলাম এখন, ঠিক আছে, কালারটা কি আছে, ব্ল্যাক অটোমেটিক রাখলাম। তো এখান থেকে এবার দেখো ফার্স্ট হচ্ছে কোশ্চেন আছে কতগুলো, কি কোশ্চেন, ফার্স্ট বলছে চেঞ্জ দ্য বেসিক অ্যামাউন্ট উইথ কারেন্সি ফরম্যাট উইথ 2 ডেসিমেল, বলছে কারেন্সি ফরম্যাট করতে, ঠিক আছে, রুপিস সাইন ইউজ করতে। তো কিভাবে ইউজ করব, তো সর্বপ্রথম হচ্ছে এটা করার জন্য আমাদের এখানে এক্সেলে আসতে হবে। তো এটাকে সিলেক্ট করতে হবে, সর্বপ্রথম সিলেক্ট কিভাবে, মাউস দিয়েও করতে পারি, যদি কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে কি করব, শিফট প্রেস করব, তার সাথে ডাউন অ্যারো কি ইউজ করলাম। ইউজ করার পর এখান থেকে অপশানে আসতে হবে, ঠিক আছে, কোন অপশানে, এখান থেকে হচ্ছে নাম্বার। নাম্বারে আসার পর এখান থেকে আসতে হবে, এখান থেকে কারেন্সিতে আসার পর এখান থেকে আমাকে সিম্বল খুঁজতে হবে। তো যেহেতু সিম্বল যা আছে এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে, সিম্বল সাইন, এখান থেকে আমাদের কাছে সিম্বল সাইন নিতে হবে। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ ইন্ডিয়া, এই সাইনটার উপর ক্লিক করলাম, করার পর ওকে করলাম। তাহলে এখান থেকে আমাদের কাছে রুপিস সাইন চলে এসছে, ঠিক আছে। রুপিস সাইন আসার পর তারপরে প্রশ্ন দেখো, বলছে এডিট দ্য সেলস কন্টেন্টস অ্যাজ ইএমপি কোড। আচ্ছা, মানে এখান থেকে আমাকে যেটা সিরিয়াল নাম্বার আছে, ঠিক আছে, সেইটাকে চেঞ্জ করে করতে হবে কি ইএমপি কোড। তো এখান থেকে আমরা এলাম, সিরিয়াল নাম্বারটার উপর ক্লিক করে, ঠিক আছে, F2 প্রেস করলাম। F2 প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কি লিখবো, ইএমপি কোড, ইএমপি কোড, ওকে করার পর এখান থেকে আসবো আবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, এখানে বলেছে ক্যালকুলেট ডিএ অ্যাজ 50% অন বেসিক, মানে ক্যালকুলেট করো ডিএ কত পার্সেন্ট, 50% অন বেসিক। তো বেসিকের উপর কত পার্সেন্ট, 50%। তো আমরা এখানে এলাম, ডি এর ঘরটায় গেলাম, সমান দিলাম, সমান দিয়ে এবার হচ্ছে আমরা সিলেক্ট করব কাকে, বেসিককে সিলেক্ট করলাম, বেসিককে ইনটু কত পার্সেন্ট, 50%, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা পুরোটা টেনে নিলাম, তাহলে সব কটা অ্যান্সার বার হয়ে যাবে। আচ্ছা, এইচআরে কত, এইচআরে বলা হচ্ছে যে ক্যালকুলেট এইচআরে অ্যাজ 20% অন বেসিক প্লাস ডিএ, মানে বেসিক এবং ডি এর উপর আগে যোগ করতে হবে। তো যোগ করার পর হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমি সমান দিলাম, সমান দিয়ে বেসিক প্লাস ডিএ নিলাম, তার সাথে মাল্টিপ্লাই 20 করলাম, 20% দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখো এসছে কত, 6000 এসছে, ঠিক আছে। তো 6000 যেটা এলো সেটা কি সঠিক না ভুল, তার মানে হচ্ছে এটা ভুল এসছে। কি করে ভুল এসছে, কি করে বুঝলাম, সবসময় আমাদের ঘরে যোগের কাজ যদি আগের কাজ করাতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো এবার কিভাবে ব্র্যাকেটটি ইউজ করব, ডাইরেক্ট ফর্মুলা বারে ক্লিক করব,
ক্লিক করার পর এখানে হচ্ছে শেষ ব্র্যাকেটটা দিলাম, এখানে শুরুর ব্র্যাকেটটা দিলাম, দেওয়ার পর এন্টার কি ইউজ করলাম, দেখো 1800 এলো। ঠিক আছে, এই দুটোর উপর 1800। এবার হচ্ছে গ্রস মানে হচ্ছে যোগ, তো সবকটার আমরা যোগ করব। ফার্স্ট হচ্ছে 6000কে সিলেক্ট করলাম, তারপর নেক্সট সিলেক্ট করলাম 3000, তারপর হচ্ছে 1800, তাহলে হলো টোটাল 10800 হলো এইভাবে। তারপর হচ্ছে পি ফান্ড মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, কত প্রভিডেন্ট ফান্ডের জন্য হচ্ছে 12% বেসিক এবং ডি এর উপর। তো এখান থেকে আমরা এলাম ফার্স্ট, তো সমান দিলাম ফার্স্ট, আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর বেসিককে সিলেক্ট করলাম প্লাস ডিএ কে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, কত পার্সেন্ট, 12%, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর সবকটা বার হলো নিট মানে হচ্ছে কত, তার মানে টোটাল জব ফল আমার কত আসছে বার করতে হবে। পি ফান্ড মানে কি, প্রভিডেন্ট ফান্ড মানে তুমি গ্রস যা পাচ্ছ, ঠিক আছে, পি ফান্ড বেসিক এবং ডি এর উপর কেটে নিচ্ছে এত। তো এটা কি করব, এটা এখানে করতে হবে, মাইনাস করতে হবে গ্রস থেকে মাইনাস পি ফান্ড করলাম, তাহলে এসছে 9720 টাকা আমরা কারেন্ট পাচ্ছি। এবার আসবো যেটা হচ্ছে প্রশ্নতে কি আছে, প্রশ্নতে আছে দ্য ফন্ট উইল বি এরিয়াল ব্ল্যাক সাইজ, ঠিক আছে, 16 ব্লু অ্যালাইনমেন্ট মার্চ অ্যান্ড সেন্টার। আচ্ছা, দ্য ফন্ট হেডিং ফন্ট হবে, এখানে আমরা হেডিং ফন্ট করব এটা, ঠিক আছে। তো হেডিংটাকে নিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা নেবো কি এরিয়াল ব্ল্যাক নিলাম। নেওয়ার পর হচ্ছে আমাকে করতে হবে মার্জ অপশন হচ্ছে এই যে এখানে দেখো দেখতে পাচ্ছি মার্জ অ্যান্ড সেন্টার কার মধ্যে আছে, এটা অ্যালাইনমেন্টের মধ্যে আছে, ক্লিক করলাম। তারপর হচ্ছে লেখার সাইজ কত হবে, 16, এখান থেকে গেছে আমরা হচ্ছে লেখার সাইজ 16 করলাম। করার পর হচ্ছে যেটা আসছে তারপর হচ্ছে কালার কি হবে, কালার হচ্ছে ব্লু, কালার নিলাম, কালার এখান থেকে আসবো ব্লু কালার নিলাম, ওকে। তারপরে আসবো যেটা আছে দেখো এখান থেকে বলছে কি যে কলাম হেডিং শুড বি বোল্ড, প্রত্যেকটা কলাম হেডিং শুড বি বোল্ড, প্রত্যেকটা কলাম হেডিং কি হবে, বোল্ড হবে। তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে এই অপশানটায় ক্লিক করব, বোল্ড মানে মোটা। তারপরে অপশানটা আসবো, দেখো কি বলছে রিনেম দ্য সিট অ্যাজ পেরোল অ্যান্ড আনওয়ান্টেড সিট ডিলিট। তো এখান থেকে আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সিটটার নাম দেবো পেরল, মানে যেখানে আমরা সিট 3 দেখতে পাচ্ছি সেই নামের পরিবর্তে এটা নাম দেবো পেরল। কিভাবে, রাইট ক্লিক করব, রিনেম অপশানে ক্লিক করব, রিনেম অপশানে ক্লিক করার পর আমরা এখানে নাম দেবো পেরল নাম দিলাম। এবার পেরল নামটা হয়ে গেছে এখান থেকে। এবার আনওয়ান্টেড সিট বলতে দেখা গেল আমার এখানে একটা সিট আছে, এই সিটটা দরকার নেই, তাহলে একে ডিলিট করব কিভাবে, রাইট ক্লিক করব, এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করব। এইভাবে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত রইল।